হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, যারা হাজার চেষ্টা করার পর এই ধরনের ট্রেন্ডিং ফটোগুলো এডিট করতে পারতেছে না, তাদের জন্য আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে সহজ নিয়মে নতুন পদ্ধতিতে আপনাকে দেখাই দেব কিভাবে আপনারা এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবেন। তো অনেক সময় দেখা যাচ্ছে ফটো এডিট করার সময় বিভিন্ন প্রবলেম ফেস করতেছেন। তো এই প্রবলেমগুলো নিয়ে আমার ডিটেলসে কথা বলা আছে আমার ভিডিওতে, চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো যারা অনেক চেষ্টা করলেন কিন্তু কোনোভাবে পারতেছেন না, বিভিন্ন প্রবলেম ফেস করতেছেন, তো তারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আপনি যদি কেটে সেটে দেখেন তাহলে দেখবেন যে আমি এক জায়গায় ভিডিওর কোনো এক জায়গায় খুব ইম্পর্টেন্ট একটা কথা বললাম, কিন্তু আপনারা সেই কথাটা শুনলেন না। যার কারণে হচ্ছে এই জায়গাটা আপনি মিস করে ফেললেন, যার কারণে ওই ভুলটা করার কারণে আপনারা হয়তো বা ফটোটা এডিট করতে পারবেন না। তো তার জন্য আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো বন্ধুরা, আপনার যদি সময় থাকে পারলে আপনি ভিডিওটা দুইবার দেখবেন, কারণ দুইবার দেখলে আপনার যে প্রবলেমটা থাকবে সেই প্রবলেমটা সলভ হবে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না। ফার্স্ট টাইম আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, কিন্তু আমি আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে বলবো না। আপনাকে ডাউনলোড করতে হবে গুগল যে ক্রোম ব্রাউজারটা রয়েছে সেই ক্রোম ব্রাউজার থেকে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা চলে আসলাম। আসার পর এখানে আপনাকে সার্চ করতে হবে PIXEAAB পিক্সেল ল্যাব, তারপর লিখতে হবে MOD, তারপর লিখতে হবে APK। তো আমরা মুড অ্যাপ্লিকেশনটা কেন ডাউনলোড করব? মুড অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলে আমাদের যে ফোন অ্যাড প্রবলেম অথবা অন্য যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো হবে না, আমরা খুব সফটলি এই কাজটা করতে পারবো। তো এখানে আমি গোতে ক্লিক করব। গোতে সার্চে যখনই ক্লিক করব, সার্চে ক্লিক করার পর তো সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা এখানে শো করবে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ওয়েবসাইটে এখানে ক্লিক করতেছি। ওয়েবসাইটে ক্লিক করার পর এই ওয়েবসাইটে একটু রান করবে। রান করার পর দেখেন এখানে লেখা আছে পিক্সেল ল্যাব মুড এপিকে ফর অ্যান্ড্রয়েড। তো এটা একটা প্রিমিয়াম ফোন, এটা আপনি ইজিলি আপনার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখাচ্ছি। তো এখানে যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড হবে না। তো আপনাকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে আপনার দুইটা ভার্সন পাবেন, ডাউনলোড লেটেস্ট ভার্সন, তারপর এখানে নিচে আছে একটা আছে ওল্ড ভার্সন। তো আপনাকে যে লেটেস্ট ভার্সনটা রয়েছে সেই লেটেস্ট ভার্সনটা এখানে আপনাকে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর এই ধরনের অপশন পাবেন। তো এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর আবার যদি এই ধরনের অপশন শো করে ডাউনলোড এনিওয়েতে আপনাকে ক্লিক করতে হবে। তো ডাউনলোড এনিওয়েতে ক্লিক করার পর দেখেন উপরে কিন্তু একটা আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এখানে আমি একটা কথা বলে রাখি, এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে আপনার ফোনে যদি অন্য কোনো অ্যাপস থাকে অথবা প্লে স্টোর থেকে অথবা অন্য কোনো ভার্সনের যদি আপনার পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা থেকে থাকে, সেটা আপনি পুরোপুরি আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে। তো এটা যেহেতু এর আগে আমি ডাউনলোড করে এখানে ইনস্টল করে রাখছি, তো এখানে আমার ইনস্টল দেখাবে। তো আমি ইনস্টলটা দেখাচ্ছি, এই যে পিক্সেল অ্যাপ আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে আপনার যে কোনো ধরনের পারমিশন চাই সেই পারমিশনগুলো আপনাকে দিয়ে নিতে হবে। তো পারমিশন দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, তারপর যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে ফন্টটা ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, ফন্টটা ডাউনলোড করতে হলে আবার আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনাকে সার্চ বারে লিখতে হবে। তো আমি সার্চে ক্লিক করে এখানে আমাকে সার্চ করতে হবে সাজেক ভ্যালি। তো সাজেক ভ্যালি অথবা সাজেক ভ্যালি পিকচার লিখে আপনাকে সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার পর আপনি এখানে দেখেন অনেকগুলো এখানে পিকচার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা পিকচার এখানে ক্লিক করবেন। তো আমি যে কোনো একটা পিকচার এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এই পিকচারটা একটু লোড নেওয়ার পর এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোড কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। তো সাপোজ এই পিকচারটা আমি ডাউনলোড করবো, তো পিকচারটার উপর ক্লিক করে ধরে রাখবো। দেন এখানে ডাউনলোড ইমেজ আছে, ডাউনলোড ইমেজে ক্লিক করব। তো ডাউনলোড ইমেজে ক্লিক করার পর এটা ডাউনলোড অপশন চলে আসবে। তো আমি ডাউনলোডে ক্লিক করব। তো এটা আমার ডাউনলোড করা শেষ। তো তারপর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে ফন্টটা ডাউনলোড করতে হবে। আমি প্লাসে ক্লিক করার পর এখানে আমি ফন্টটা ডাউনলোড করব। ফন্টটা ডাউনলোড করতে হলে আপনাকে লিখতে হবে আরবান জঙ্গল ফন্ট ডাউনলোড। তো আরবান জঙ্গল ফন্ট ডাউনলোড লিখে আপনাকে সার্চে ক্লিক করতে হবে। তো আমি যখন সার্চে ক্লিক করব নিচে দেখেন অনেকগুলো এখানে রেজাল্ট চলে আসবে। তো এখান থেকে প্রথমে যে আপনার ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। তো ওয়েবসাইটে ক্লিক করার পর এখান থেকে আপনার একটু জুম করে দেখাচ্ছি। তো এই সাইডে দেখেন ডাউনলোড অপশন আছে, তো ডাউনলোডে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ডাউনলোডে ক্লিক করলাম, তাই এখানে ডাউনলোড আছে, তো ডাউনলোডে আপনাকে ক্লিক করতে হবে। তো ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এটা আমার কিন্তু ডাউনলোড করা শেষ। তো এখন প্রথমে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমাদেরকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হলো। তারপর হচ্ছে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনটা যেটাতে লিখবো সেটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করলাম, তারপর আমরা ফন্টটা ডাউনলোড করলাম। এই তিনটা কাজ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে ফন্টটা ডাউনলোড করলাম সেই ফন্টটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়ে গেছে। তো এই ফন্টটা আমাকে আনজিপ করতে হবে, অর্থাৎ এক্সট্রাক্ট করতে হবে।
তো ফন্টটা জিপ মানে হচ্ছে আমরা যে ফন্টটা ডাউনলোড করছি সেই ফন্টটা লক অবস্থায় আছে, যেটা আমাদেরকে আনলক করতে হবে। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনি নিচে আসবেন। নিচে আসার পর এই যে আরবান জঙ্গল এখানে জিপ অপশন আছে, তো জিপে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনাকে ফন্টটাতে ক্লিক করতে হবে। ফন্টটাতে ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট আছে, এক্সট্রাকে ক্লিক করতে হবে। তো এক্সট্রাকে আমি যখন ক্লিক করব এটা আমার ফন্টটা এক্সট্রাক্ট হবে, অর্থাৎ ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর এখানে আপনার এই ধরনের অপশন শো করবে, দেন এখানে আপনাকে ডানে ক্লিক করতে হবে। তো ডাউনে যখনই আপনি ক্লিক করবেন উপরে আপনার একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তো দেখেন এই যে জাস্ট নাও এখানে আপনার একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখানে ফোল্ডারতে দেখেন 3টে অপশন পাবেন, একটা আরবান জঙ্গল, একটা পিকচার, তারপর হচ্ছে রেডমি, তারপর হচ্ছে আরবান জঙ্গল ডেমো .otf। তো এই যে 3টে অপশন চলে আসছে, তার মানে আপনার কাজ শেষ। দেন এখন আপনি যে আপনার পিকচারটা ডাউনলোড করলেন সেই পিকচার আপনাকে চলে যেতে হবে, অর্থাৎ আপনার ফোনের গ্যালারিতে যেতে হবে। তো যে পিকচার আমরা একটু আগে ডাউনলোড করলেন সেই পিকচার আমি এখানে চলে আসলাম। আসার পর এখানে আপনি শেয়ারে ক্লিক করবেন। তো এখানে আমি শেয়ারে ক্লিক করতেছি। শেয়ারে ক্লিক করার পর দেখেন এই ধরনের অনেকগুলো আপনার অপশন এখানে শো করবে। তো একটু স্ক্রল করে উপরে উঠাবেন, দেখবেন এখানে আপনার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা কোথায় আছে, এই যে পিক্সেল ল্যাব আছে, পিক্সেল ল্যাবে আপনাকে ক্লিক করতে হবে। তো পিকচারটা এই ধরনের ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি রিসার্চ করে নিতে পারবেন। দেখেন আমি এতটুকু রিসার্চ করে নিলাম, নেওয়ার পর পিকচারটা এই পর্যন্ত রাখবো। দেন এখানে আপনাকে টিক মার্কে ক্লিক করতে হবে, তাহলে পিকচারটা আপনার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাতে ইনস্টল হয়ে যাবে। তো তারপর যেটা কাজ হচ্ছে আপনাকে ফন্ট অ্যাড করতে হবে। ফন্ট কিভাবে অ্যাড করবেন? তো দেখেন এখানে নিচে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো সবগুলাই খুঁজবেন, কোথাও আপনারা ফন্ট অপশন খুঁজে পাবেন না। তো তার জন্য আপনাকে কি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর এখানে টেক্সট নিতে হবে। এই যে আপনার নিউ একটা টেক্সট হলো, এখন এই টেক্সটে ক্লিক করার পর আপনার এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর দেখেন এখানে সাইডে স্লাইড করবেন, দেখবেন এখানে ফন্ট অপশন চলে আসছে। তো এই ফন্টে আপনাকে ক্লিক করতে হবে। ফন্টে ক্লিক করার পর এখান থেকে মাই ফন্টে ক্লিক করতে হবে। মাই ফন্টে ক্লিক করার পর এখানে আপনি যেগুলো ফন্ট অ্যাড করছেন সেই ফন্টগুলো এখানে আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আপনি প্লাস ফাইলে আপনাকে ক্লিক করতে হবে। প্লাস ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনি ডাউনলোড অপশনে সিলেক্ট করবেন। তো আমি ডাউনলোড অপশনে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপনি যে ফন্টটা এক্সট্রাক্ট করলেন যে ফোল্ডারে, সেই ফোল্ডার এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার ফোল্ডারগুলো এখানে সিলেক্ট করবেন যে ফোল্ডারে আপনার ফন্টগুলো রয়েছে। তো দেখেন এই যে আমার ফোল্ডারটা রয়েছে, এখানে দেখেন একটা ফন্ট রয়েছে আরবান জঙ্গল ডেমো .otp, তার মানে এই ফোল্ডারে আমার ওই ফন্টটা রয়েছে। তো ফন্টে ক্লিক করার পর এখানে অ্যাড ডিরেক্টরিতে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে দেখেন এখানে নতুন করে একটা ফন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো এখানে ওকেতে আপনার ক্লিক করবেন। তো দেখেন ওকেতে ক্লিক করার পর এই ফন্টটা কিন্তু চেঞ্জ হয় নাই। তো আবার আমি ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর আবার ফন্টে এখানে নিচে ক্লিক করব, তারপর মাই ফন্টে ক্লিক করব। দেন এখানে যে ফন্টটা আমার শো করতেছে ফন্টের ওপর একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে রিভিউ চলে আসছে। দেন এখানে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। তো ওকেতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার ফন্টটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে এই ধরনের ফন্টটা এখন ইফেক্টটা চলে আসছে, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে আপনার যে নামটা রয়েছে সেই নামটা আপনি এখানে লিখে রাখবেন। তো সাপোজ আপনি জিসান লিখলাম, লেখার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটা আপনি রিসার্চ করতে পারবেন। দেখেন আমি রিসার্চ করলাম। রিসার্চ করার পর এখানে দেখেন আপনার একটা ওয়ার্ডের উপর একটা লেটারের উপর আরেকটা লেটার এখানে চলে আসছে। তো আপনি ফন্টে ক্লিক করার পর এই আপনার টেক্সটগুলো একটু সরাই দেবেন। তো সরাই দেওয়ার জন্য স্পেসিং আছে, স্পেসিংয়ে আপনার প্লাস আইকনে ক্লিক করলে দেখেন পিকচার আপনার একটা লেটারের উপর আরেকটা লেটার যে চড়ে ছিল সেটা কিন্তু সরে গেছে। তো এগুলোতে আপনি এখন ইফেক্ট দিতে পারবেন। এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, দেখেন 3D রোটেট আছে, আপনি চাইলে এটা রোটেট করতে পারবেন। দেখেন এভাবে রোটেট করতে পারবেন। তো আপনার পছন্দ মতো আপনি যেভাবে এটা রোটেট করতে পারবেন। তো দেখেন এটা আপনি যেভাবে ইচ্ছে সেভাবে রোটেট করতে পারবেন। দেখেন আমি একটু বাঁকা করে এখানে রোটেট করে দিলাম। তো আপনারা চাইলে এভাবে আপনার পিকচারটা এভাবে ডিজাইন করতে পারবেন। তো এখানে অনেকগুলো এখানে স্টাইল রয়েছে, সেই স্টাইলগুলো আপনি এখানে করতে পারবেন। এখানে 3D শ্যাডো আছে, 3D শ্যাডো এখানে ক্লিক করলে আপনারা দেখেন নিচে দেখেন একটা কালো একটা অপশন শো করতেছে। তো আপনি এভাবে অনেকগুলো ডিজাইন করতে পারবেন। তো এইভাবে আপনারা এখানে দেখেন অনেকগুলো এখানে স্ট্রোক রয়েছে, আপনি চাইলে এখানে স্ট্রোক দিতে পারবেন। দেখেন আমি কালো স্ট্রোক দিয়েছি, তো ফন্টটা আপনার দেখতে আরও ইউনিক লাগতেছে। তো মানে এইভাবে খুব সহজে আপনারা আপনার যে এই ধরনের ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অথবা বুঝতে সমস্যা হলে আমার এই নিয়ে আপনার চ্যানেলের ভিডিও পাবেন, সেই ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।